আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি ইফতারিতে রান্না করব ভাত দিয়ে খিচুড়ি। কারণ এই ভাতটা কালকের ছিল, কালকের ভাতটা সেহরিতে খাওয়া হয়নি, কেউ উঠতে পারেনি, তাই ভাতটা নষ্ট না করে পানি দিয়ে রেখেছিলাম। এটা এখন আমি খিচুড়ি রান্না করব। আমি এই রান্নাটা শিখেছি আমাদের গ্রামের শীতের দিনে মাঝে মাঝে ভাত ঠান্ডা হলে এইভাবে রান্না করে খায়। তো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ভাত দিয়েছি, তারপরে ছোলা ছিল কিছুটা, ছোলা দিয়েছি, ডাল দিয়েছি, তারপর রসুন কাটা, পেঁয়াজ কাটা, মরিচ কাটা দিয়েছি, আদা বাটা, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি তেল দিয়ে এটা পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা যখন বলক উঠেছে এবং পানিটা একটু শুকায় আসছে, তখন আমি এটার মধ্যে তেঁতুল দিয়েছি। কারণ পান্তা ভাতের খিচুড়িতে একটু তেঁতুল দিলে টকটক লাগে, এটা বেশি আমার কাছে ভালো লাগে। আচ্ছা, একটু ইফতার ভিন্নভাবে ট্রাই করেছি, তো ভালোই লাগবে আশা করছি, কারণ আমরা খেয়েছি তো এর আগে। আমার বাড়িতে আমার কাকিরা রান্না করতো, আমরা অনেক মজা করে খেতাম। তো এখন আমার পানিটা শুকিয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। এখন আমি এই জন্য খিচুড়িটাকে বাগার দিব। পাশের চুলায় আমি তেল গরম করে এর মধ্যে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন। রসুন ভাজা হালকা একটু ভাজা হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। কারণ রসুনটা একটু ভাজতে একটু সময় লাগে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য দিয়ে দিয়েছি। রান্না তো দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আসলে কিন্তু তা না। রান্না করতে গেলেও যে এর মাঝখানে কতগুলো কাজ করেছি তা মানে বলে বোঝাতে পারবো না। এত তাড়াহুড়ার মধ্যে রান্না করতে হয় আমার, মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছা করলেও করি না। খুবই প্রেসারে থাকি, সারাক্ষণই কাজের মধ্যে থাকি, সংসারের কাজ, হাতের কাজ করি, আবার রান্না করা, সব মিলে আমি খুবই মাঝে মাঝে খুব টায়ার্ড হয়ে যাই। হয়ে যে এরকম ভেজে নিয়েছি, এখন আমি এটা খিচুড়িতে দিয়ে দিব। যে একটা শব্দ হয়, এটাই মনে হয় যে স্বাদটা আরও বাড়ায় দেয়। এই কারণেই তেলের আর পানিতে যে একটা ছ্যাঁক করে শব্দ হয়, এটাই আমার কাছে শুনতে খুব ভালো লাগে। এই শব্দটা না হলে মনে হয় কি খাবারের যে আসল বাগারটা ওইটা হয় না, তাই না? তো এখন আমি এটাকে মেখে নিচ্ছি। বাগারটা দেওয়ার পর খিচুড়িটার মধ্যে একটা গ্লেজি ভাব চলে আসে, একটু তেলতেলে হয়ে যায়, দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আসছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। ঢেকে রাখার পর আমি বিভিন্ন কাজ করব, কারণ সন্ধ্যা হওয়ার আগে তো সব কাজকাম শেষ করতে হবে। বিভিন্ন ধরনের কাজকাম করে আবার আসলাম সন্ধ্যার সময়, এখন ইফতারি রেডি করব। তো দেখুন, একদম মনে হচ্ছে দই পাতলে যেরকম হয় উপরে মার পরে, ওরকম হয়ে গেছে শটটা। ইফতারিতে এমন খিচুড়ি হলে খুব ভালো লাগে। তারপর হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে পান্তা ভাত দিয়ে উস্তা দিয়ে খেতে। কারণ সারাদিন পর রোজা রাখার পর যদি একটু ঠান্ডা কিছু খাই বা একটু হালকা কোনো খাবার খাই, খুবই ভালো লাগে। এর সাথে ফলমূল, তারপর হচ্ছে শরবত খেলেই ভালো লাগে বেশি, তাই না? এই তো আজকের খাবার, আমাদের ইফতার তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।